আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের হায়ার ম্যাথে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশনের এইটা, যে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হোয়াট। এটা অনেক পপুলার একটা ম্যাথ এবং অনেক গুরুত্বপূর্ণ। দেখা যায় যে প্রতি বছরে অ্যাডমিশন এবং বোর্ড দুটাতেই প্রায় আছে দেখা যায়। চলো আমরা ম্যাথটা সলভ করি। আচ্ছা আচ্ছা তার আগে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে, যেমন যেমন ddx of a to the power x, ddx of a to the power x, এটার সূত্রটি হচ্ছে a to the power x into ln a, ddx of a to the power x equal to a to the power x into ln a। এটা একটা সূত্র, এটা আমরা জানি সবাই। আচ্ছা ভালো কথা, এটা থাক, এখানে থাক, এটা সূত্র হিসেবে থাক এখানে, ভালো কথা। আমরা ধরে নিই, ধরি ধরি এ টু দি পাওয়ার, এই যে এই জিনিসটা আমরা পুরোটাই ধরে নেব জেড, আমরা পুরোটাই ধরে নিই। আচ্ছা এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এক্স, এই বিষয়টাকে আমরা ধরে নিলাম হচ্ছে হলো এই পর্যন্ত ধরবো, আমরা ধরলাম হলো জেড। তাহলে ধরি এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড, এটা আমরা ধরে নিলাম, ভালো কথা। আমরা ম্যাথটা করি, দেখো। আচ্ছা, বা আমরা উভয় পক্ষে অন্তরজ অ্যাপ্লাই করি। অন্তরজ কিভাবে অ্যাপ্লাই করে? তাহলে ডি ডিএক্স আমরা অ্যাপ্লাই করলাম, ডি ডিএক্স আমরা অ্যাপ্লাই করলাম। এ টু দি পাওয়ার এ, ও সরি, শুধু এই জিনিসটা ধরি, এটা ধরা লাগবে না, শুধু আমরা এই জিনিসটা ধরবো, এই জিনিসটা শুধু ধরবো, এগুলো কিছুই ধরা লাগবে না, কারণ অনেক লেন্থি হয়ে যাবে, ম্যাথটা অনেক কঠিন হয়ে যাবে তখন। আচ্ছা আমরা শুধু এই জিনিসটা ধরি, এ টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু আমরা জেড ধরি, এটা ইকুয়াল টু আমরা জেড ধরি, এটাই ভালো হবে। আচ্ছা তাহলে ধরি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত? জেড। শুধু এইটাকে আমরা জেড ধরলাম, ভালো কথা। আচ্ছা এখন কথা হলো আমরা উভয় পক্ষে অন্তরজ অ্যাপ্লাই করি, ডিডিএক্স এটা অ্যাপ্লাই করি। চলো করি, বা ddx of a to the power x equal to dz divided by dx, এটা আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। বা আমরা কি সূত্র করছি? a to the power x equal to ddx of a to the power x equal to a to the power x into ln a, এই সূত্র করছি আমরা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে কি হবে? তাহলে এইটা a, এটাকে আমরা x ধরলি, এই পুরো বিষয়টাকে আমরা x ধরি, এটা a রাখি। আচ্ছা তাহলে এটা আমাদের বাইরে আসবে a to the power x, এই বিষয়টা আমাদের বাইরে আসলো, আসলে ln a লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এটাকে এই সূত্র মোতাবেক x ধরে অঙ্ক করলাম, আমরা এই পুরোটাকে কিন্তু x ধরছি এই সূত্র মোতাবেক, এর উপর যেটা আছে পুরোটাকে আমরা x ধরছি এই সূত্র মোতাবেক। কিন্তু এখানে আসে আবার আমরা সূত্রটা ফেলানোর পর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে হলো অন্তরীকরণের একটা নিয়ম হচ্ছে হলো, যেটাকে ধরা হয় ওইটা যদি ওখানে না থাকে, যেটাকে ধরা হয়েছে ওটা আবার অন্তরজ করতে হয়, একে বলে হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। যাকে ধরা হয় এক্স হিসাবে তাকে আবার যতক্ষণ পর্যন্ত না এক্স আছে, শুধু এক্স আছে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করতেই হয় বারবার, একে বলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে আমরা ধরছিলাম কাকে? এক্স, এই পুরোটাকে আমরা এক্স ধরছিলাম, সুতরাং এই পুরোটাকে আমরা আবার অন্তরীকরণ করব, করি ডি ডিএক্স ইনটু এ টু দি পাওয়ার এক্স হইল ইকুয়াল টু কত? ইকুয়াল টু ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স, বা এটা এইভাবে থাকলো এ টু দি পাওয়ার এক্স ln a ইনটু আবার একই সূত্রই পড়ছে, ddx of a to the power x equal to a to the power x into ln a, এই সূত্র আমরা আবার ফেলাবো এখানে, এই যে এখানে আবার ফেলাই, তাহলে কি হবে? a to the power x into ln a,
কিন্তু a টু দি পাওয়ার x কে আমরা আবার x ধরছি, এই এইটুকুতে আমরা আবার x ধরছি, সুতরাং একে আবারও অন্তরীকরণ করতে হবে পর্যায়ক্রমিক অন্তরীকরণের মতো। আবার করি, চলো। আচ্ছা, d dx into a to the power x equal to dz divided by dx। আচ্ছা, বা a to the power x ln a into a to the power x into ln a। এখন এই সূত্র আর এই সূত্র একদম মিলে গেছে, এই যে এখন ডাইরেক্ট টু দি পাওয়ার x আসছে এখানে, যেহেতু যখন টু দি পাওয়ার ডাইরেক্ট x আসবে আমরা যেটাকে ধরছিলাম, তখন আর পর্যায়ক্রমিক অন্তরীকরণ শেষ, তখন আর পর্যায়ক্রমিক অন্তরীকরণ বারবার করা লাগবে না, তখন ম্যাথ শেষ বা অন্তরীকরণ করা শেষ। তাহলে যেহেতু ডাইরেক্ট সূত্র চলে যাচ্ছে, এই সূত্র আমরা বসে দেই a to the power x into ln a equal to dz divided by কত dx। হলো। আচ্ছা, বা a to the power x into এটা লিখলাম a to the power x into এটা লিখলাম a to the power x into 1 2 3 তিনটা ln এ আছে, তাহলে ln a to the power কি হবে, কিউব হবে। এই কিউবটা আমরা লিখলাম ইকুয়াল টু dz divided by dx। আচ্ছা, প্রশ্নে আমাদের কি বলছে, এইটা ইকুয়াল টু dx ইকুয়াল টু কত, তাহলে dx টা আমরা এই পাশে নিয়ে যাই আর ln এটা ওই পাশে ফেলে দেই। আচ্ছা, বা a to the power x into a to the power x into a to the power x, আমরা এই dx টাকে এখানে আনি, এই যে dx টাকে এখানে আনলাম, আনিয়ে ইকুয়াল টু এটাকে আমরা ওই পাশে ফেলে দিলাম dz divided by ln a to the power কিউব। আচ্ছা, মিলছে কিন্তু অঙ্ক এটুকু মিলে গেছে। এখন ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি, এখানেও আমরা ইন্টিগ্রেশন উভয় পক্ষে অ্যাপ্লাই করলাম, এখানেও আমরা ইন্টিগ্রেশন উভয় পক্ষে অ্যাপ্লাই করলাম, ইনডিফিনিট ইন্টিগ্রাল আর কি। তাহলে বা এটা তো এটার মধ্যেই থাকলো, ইন্টিগ্রেশন অফ a to the power x into a to the power x into a to the power x into dx। এটা প্রশ্নের সাথে মিলে গেছে কিন্তু, তার মানে এই পাশে যেটা আসবে সমান সমান দিয়ে ওটাই आंसर। তাহলে dz, আচ্ছা dz একটা রাশি, তাই না? এখন ln a কিউব এটা কি একটা কনস্ট্যান্ট, কারণ a একটা কনস্ট্যান্ট ধ্রুবক, সুতরাং পুরোটাই একটা কনস্ট্যান্ট, কিন্তু এটা একটা রাশি। আচ্ছা, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের নিয়ম হলো কনস্ট্যান্টকে বাইরে আনতে হয়, তার আমরা বাইরে আনি, তাহলে 1/ln a কিউব ইনটু ইন্টিগ্রেশন অফ dz। এখান থেকে আমরা এখানে যাই সমান সমান দিয়ে, তাহলে 1/ln a কিউবটা থাকলোই, ইন্টিগ্রেশন অফ dx একটা সূত্র আছে কি, তাহলে ইন্টিগ্রেশন অফ dx এরকম যদি হয় শুধু x লিখতে হয়, এটা সূত্র। তাহলে এখানে যেহেতু dz আছে, ইন্টিগ্রেশন অফ শুধু হবে কি z, তাহলে 1/ln a কিউব ইনটু z divided by z by ln a কিউব। এখন আমরা z কি ধরছিলাম, এই যে এটাকে আমরা z ধরছিলাম, এটা বসে দেই, তাহলে সমান দিয়া কি a to the power x divided by ln a লিখে হোল কিউব। আচ্ছা, আমরা এখানে একটু পরিষ্কারভাবে লিখি বিষয়টা আমরা এখানে একটু পরিষ্কারভাবে লিখি কি, যে a to the power x divided by ln a হোল কিউব, এটাই হবে आंसर। এটাই হবে, এই যেটা সমান দিতে আমরা করে দিই, এই যে এটাই হবে সমান সমান দেয়া आंसर। ঠিক আছে, জায়গা স্বল্পতার কারণে একটু প্রবলেম হয়ে গেছে আর কি। আচ্ছা, হোক, সেটা বিষয় না। তাহলে আমরা কি কি করছি একবার রিক্যাপ করি। আচ্ছা, আমাদের প্রশ্ন বলছে কি, ইন্টিগ্রেশন অফ a to the power x into a to the power x into a to the power x into dx equal to what, এটা আমাদের প্রশ্নে বলছে। ভালো কথা, আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন অফ dx equal to x, এটা একটা সূত্র জানি। আরেকটা সূত্র কি জানি, ddx of a to the power x equal to a to the power x into ln a, এটা আমরা আরেকটা সূত্র জানি। ভালো কথা, ধরি এটাকে আমরা ধরলাম ইকুয়াল টু z, আমরা অন্তরজ অ্যাপ্লাই করব উভয় পক্ষে, আমরা এটার অন্তরীকরণ করলাম, যেহেতু আমরা এটাকে x ধরছি, এটা তো আর x না, সুতরাং সেই জন্য আমরা আবার অন্তরীকরণ অ্যাপ্লাই করলাম, এটা যা আবার তাই লিখলাম, আবার আমরা অ্যানসার নামালাম, এটাকে যেহেতু আমরা আবার x ধরছি, এটা তো x না, সুতরাং আবার অন্তরজ অ্যাপ্লাই করলাম, এটা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলে। তারপর আমরা এখানে আসে এটা সবগুলো ভেঙে দিলাম, এটা লিখলাম, লিখে এটা এক জায়গায় নিলাম, ln a কিউব দিলাম, এটা দিলাম, প্রশ্ন মোতাবেক dx টা এই পাশে এনে ln টা ওই পাশে নিয়ে গেলাম, dx টা এই পাশে নিয়ে এলাম, ln টা ওই পাশে নিয়ে গেলাম, তারপর প্রশ্নের মতে যোগজীকরণ চিহ্ন অ্যাপ্লাই করলাম, করে
যৌগীকরণ যেটা প্রশ্ন চাইছিল এখানে রাখলাম, রেখে এই পাশে আমরা এটা লিখলাম, করে এটা ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার আনলাম। যেহেতু এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, সুতরাং এখানে একটা প্লাস সি দিতে হবে, না দিলে ভুল, পুরো অঙ্ক কাটা। যেহেতু ইনডিফিনিট ইন্টিগ্রাল, সুতরাং এখানে একটা প্লাস সি দিতে হবে। এই পর্যন্তই আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, আর অন্য বন্ধু শেয়ার করে দিবা যেন অন্য বন্ধু বান্ধবরা তোমাদের দেখার সুযোগ পায় টপিকটা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই।